বিসিবির আজকের সভার খবর সংগ্রহে মিরপুরে রয়েছেন সহকর্মী শাহরিয়ার বাবু, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, আশা করি শুনছেন আমাকে। বিকেল ৩টায় পরিচালনা পর্ষদের সভা শুরু হবে। কি কি এজেন্ডা রয়েছে তা এরই মধ্যে দর্শকদের জানিয়েছি আমরা। একটা বিষয় জানার বাকি রয়ে গেছে। তাসকিন আহমেদকে নিয়ে একটা খবর ছড়িয়েছে যে তিনি এই ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে ঘুমের কারণে টিম বাস মিস করেছেন। অনেক বড় একটা ঘটনা, যদি এটা সত্য হয়ে থাকে এই বিষয়ে আসলে আপনি কি জানেন? জি অনন্ত, আপনি যেমনটি বলছিলেন যে আজকে বিসিবিতে বোর্ড সভা রয়েছে এবং বিভিন্ন ইস্যু রয়েছে আলোচনার জন্য, সেগুলো তো নিশ্চয়ই আপনি যেহেতু ইতিমধ্যে জানিয়েছেন। এর বাইরে আপনি যেটি জানতে চেয়েছেন যে তাসকিন আহমেদের বিষয়টি, আমরা জানি যে তাসকিন আহমেদ সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সঙ্গে একাদশে ছিলেন না এবং সেই জায়গায় অর্থাৎ তাসকিন আহমেদের জায়গায় কিন্তু জাকের আলী অনেককে নেওয়া হয়েছে এবং সেই সময়টা হয়তো এইটুকু পর্যন্ত নর্মাল ছিল বিষয়টা, কিন্তু দিন ২৪ ঘন্টা আগে আমরা একটি গণমাধ্যমের জনপ্রিয় ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি তারা বিসিবির একজন পরিচালকের, নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালকের বরাত দিয়ে তারাও আসলে খবর প্রকাশ করেছেন যে তাসকিন আহমেদ আসলে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি। তার কারণটি ছিল তিনি হোটেল থেকে আসলে সময় মতো টিম বাস ধরতে পারেননি এবং তিনি ঘুমিয়েছিলেন। তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য কিংবা আদৌ সত্যতা আছে কিনা, যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি বিসিবি থেকে কেউ কিছু বলেনি বা আমাদেরকে জানানো হয়নি, এই কথাটুকুর বা এই যে তথ্যটুকু বের হয়েছে তাসকিন আহমেদের বিষয়ে কতটুকু আদৌ সত্যি এইটি নিয়ে এখনও পর্যন্ত কেউ কথা বলেননি। তবে আজকে যেহেতু বোর্ড সভা রয়েছে, আজকে সকল পরিচালকরা আসবেন, আজকে যেহেতু আলোচনা হবে, সেখানটায় নিশ্চয়ই তাসকিন আহমেদের এই বিষয়টি উঠে আসবে এবং যদি তাসকিন আহমেদের এই বিষয়টি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে তাসকিন আহমেদের বিরুদ্ধে কোনো রকমের শাস্তি কিংবা কোনো রকমের জরিমানা কিছু আসবে কিনা সেটিও আসলে জানা যাবে বোর্ড মিটিংয়ের পরে। মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শাহরিয়ার বাবু।